একজন নেত্রীর জন্য, এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই। আমার নেত্রী শেখ হাসিনা, তুলনা যার নাই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন নানাভাবে আলোচনায় ছিলেন সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। তবে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের প্রায় 10 মাস পর মমতাজ গ্রেফতার হওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে, এতদিন তিনি কোথায় ছিলেন, কিভাবেই বা আত্মগোপন করেছিলেন এই আলোচিত সমালোচিত সাবেক সংসদ সদস্য। এই বিষয়ে মমতাজের আপন ভাই এবারত হোসেন গণমাধ্যমকে জানান, 5 আগস্টের পর থেকে টানা 3 মাস সিঙ্গাইরের চরদুর্গাপুর এলাকায় তার বাড়িতেই ছিলেন মমতাজ। এই 3 মাসে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, এবারতের বাড়ির চারপাশ ছিল সিসি ক্যামেরার আওতাভুক্ত এবং কোনো আগন্তুক এলেই জানিয়ে দেওয়া হতো বাড়িতে কেউ নেই। এবারত হোসেন আরও জানান, মমতাজের ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে তার নামে ধানমন্ডিতে একটি বাসা ভাড়া নেওয়া হয়। এরপর এক মধ্যরাতে বোরকা পরে গ্রামের বাড়ি থেকে বের হয়ে কালো গ্লাসের একটি মাইক্রোবাসে করে সরাসরি ঢাকায় চলে যান মমতাজ। ধানমন্ডির ওই বাসায় ওঠার পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করেন তার বান্ধবী নিপা। মমতাজের তৃতীয় স্বামী ডাক্তার SM মঈন হাসান জানান, আত্মগোপনের এক পর্যায়ে মমতাজ কিছুদিন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায়ও ছিলেন। তবে এ বিষয়ে রমজানের ঘনিষ্ঠ সানোয়ার হোসেন এই তথ্যকে মিথ্যা দাবি করেছেন।